ঈদের ছুটির সাথে আরো ছুটি নিয়ে ঢাকায় গিয়েছিলাম ঈদ করতে, আর ঢাকা থেকে ঈদ করে বেরিয়ে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এতদিন ছুটি কাটিয়ে আসলাম, এখন অফিসে জয়েন করতে হবে। আজকে তো রেডি হচ্ছে যে অফিসে যাব। তো এখানে আমি ঘড়ি পরে নিলাম, ব্যাগটা গুছিয়ে নিচ্ছি। অনেকদিন পর ছুটি কাটিয়ে এসে অফিসে যেতে একদম ইচ্ছে করছিল না, কিন্তু কিছুই করার নেই। চাকরি যেহেতু করি, অফিসে তো জয়েন করতেই হবে। কিছুদিন ছুটিতে থাকলে আমার এরকম লাগে, মানে ছুটি কাটিয়ে আসার পর আর অফিসে যেতেই ইচ্ছে করে না। তারপর ২-১ দিন অফিস করলে আবার ঠিক হয়ে যায়। তো এখানে আমি রেডি হয়ে নিলাম অফিস যাওয়ার জন্য। ঢাকায় গিয়েছিলাম ঈদ করতে। তো ঈদ করে ছেলের মাদ্রাসা আবার খুলছে, তাকে মাদ্রাসায় রেখে তারপরে আবার আমি এখানে চলে আসলাম। যেহেতু অফিস করি, এখানে এসে আবার অফিসে যেতে হবে। ছেলেকে রেখে এসে আমার একদমই এখানে একা একা ভালো লাগে না। ওর কথা সবসময় মনে পড়ে, কিন্তু কিছুই করার নেই। যেহেতু চাকরি করি তাই এখানে এসে মানে জয়েন করতে হলো। আর সবসময় ওর কথা মনে পড়ে যে ও কি করতেছে না করতেছে, কিন্তু ভিডিও দেখি, মানে ওর মাদ্রাসা থেকে সবসময় আপডেট দেয়, এটা দেখে মনকে সান্ত্বনা দেই। কিছুই করার নেই। আসলে এখন যে দিন পরিস্থিতি চলছে, মানে ছেলে মেয়েকে মানুষ করা অনেক কষ্ট, তাই তাকে মানে ভালো একটা মাদ্রাসায় দিয়ে আসছি। তাই ধৈর্য সহকারে থাকতেছি ওকে ছাড়া। যে ভালো কিছু পেতে হলে অবশ্যই ধৈর্য ধরতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে। তাই তার জন্য আমি এইরকম কষ্ট করতেছি। তো এখানে অফিসে আজকে চলে আসলাম। চলে এসে এই তো অফিসে কিছু কাজকর্ম করব। অনেকদিন ছুটি কাটানোর পর অফিসের অনেক কাজ জমে আছে, তাই অফিসের কাজগুলো সেরে একটু আজকে তাড়াতাড়ি আর্লি বাসায় ফিরবো। যেহেতু ছুটির পরে আজকে ফার্স্ট অফিসে আসলাম, তো আজকে বেশিক্ষণ অফিসে থাকবো না, একটু কাজ করেই চলে যাব। একজন চাকরিজীবী মায়ের অনেক কষ্ট, তাকে সংসার সামলাতে হয়, ছেলে মেয়েকে সামলাতে হয়, স্বামী হাজবেন্ডকে সামলাতে হয়, তারপর আবার অফিস সামলাতে হয়, অনেক কষ্ট। আর যারা বলেন যে মানে চাকরিজীবীদের অনেক আরাম, তারা মাস গেলে বেতন পায়, আসলে কিন্তু এমনি এমনি বেতন পায় না, অনেক কষ্টের পরেই আমরা কিন্তু বেতনটা পাই। তো আমার অফিসের কাজ শেষ, এখন আমি চলে যাব। এই যে দেখেন, অফিস থেকে বাসায় যাব, বাসায় গিয়ে আবার বাসার কাজ করতে হবে। তো বাসায় যদি সব কাজ করে রেখে আসি, তাহলে কিন্তু বাসায় গিয়ে অনেক রিল্যাক্স মনে হয়। আর যদি কোনো কাজ করা না থাকে, তাহলে আবার অনেক প্যারা, বাসায় গিয়ে সব কাজ করতে হবে, তারপরে খাবার খেতে হবে, অনেক কষ্ট। তারপরও আমি যে জবটা করি, মেয়েদের জন্য অনেক শান্তির একটা জব। এর জন্য আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছি। তো এই তো অফিস শেষে বাসায় চলে আসলাম। অনেকদিন পরে ঢাকা থেকে এসে দেখি বাসার অবস্থা খুবই এলোমেলো। এসে দেখি আম্মু রান্না করে রাখছে। তো এই তো ভাত নিলাম, এখন খাবো। তো খেয়ে দেয়ে আমি বাসাগুলো গুছাবো। অনেক এলোমেলো হয়ে আছে সবকিছু। আজকে আম্মু রান্না করছে চিংড়ি মাছ ভুনা, ছোট চিংড়ি ভুনা, আর এখানে হচ্ছে বিচি আলু ভর্তা, যেটা আমরা একদম ছোট ছোট গুড়ি গুড়ি আলু আমাদের উত্তরবঙ্গে হয়, সেই আলুটা ভর্তা করছে। চিংড়ি মাছ একদম মানে মাখা মাখা ভুনা করছে। তো এই দুইটাই আমার অনেক বেশি পছন্দ। আর হচ্ছে পাতলা করে মসুর ডাল রান্না করছে, আর হচ্ছে পাট শাক ভাজি করছে। তো এসে হাত মুখটা ধুয়ে ভাত নিয়ে খেয়ে মানে ভাত নিয়ে খেতে বসলাম। তো এখানে এই যে ডাল নিয়েছি, তো পাট শাক দিয়ে অনেক মজা করে ভাত খেলাম, অনেক ভালো লাগলো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।